সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর আমার উম্মতের উপর যেই ফিতনাটা আবির্ভাব হবে, আমার উম্মতকে যেই ফিতনাটা গ্রাস করবে, সেই ফিতনাটা হলো মিনান নিসা, সেই ফিতনাটা হলো মহিলাদের ফিতনা। আল্লাহর নবী বলতেছেন যে আমি দুনিয়াতে একটা সময় থাকবো না, আর যখন না থাকবো ওই সময় আমার উম্মতের উপর যেই ফিতনাটা আসবে, এই ফিতনাটা হলো মহিলাদের ফিতনা। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1450 বছর আগে আমাদেরকে জানাইয়া দিয়ে গিয়েছেন যে আমার উম্মতের উপর বৃষ্টির ন্যায় ফিতনা আসবে। একটি তাসবির সরা যখন কেটে দেওয়া হয়, তাসবির দানাগুলো জমিনে যেরকম ভাবে একের পর এক পড়তে থাকে, এই উম্মতের উপর এমনই ভাবে ফিতনা আসতে থাকবে। নবী বলতেছেন যে মহিলাদের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। মহিলাদের ফিতনা থেকে আল্লাহ রাসূল আমাদেরকে বেঁচে থাকার জন্য বলছেন। কেন মহিলাদের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য বলছেন? মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহর নবী বলেন যে নিশ্চয়ই এই দুনিয়াটা হলো মিষ্টি, কারণ যারা দুনিয়াকে মহব্বত করে তারা মিষ্টির মতো দুনিয়াকে মহব্বত করে। মিষ্টির মতো মানে দেখবেন যারা মিষ্টি খা তারা মিষ্টিকে অনেক পছন্দ করে, বিদায় খা। অনেক মানুষ আছে 1 কেজি মিষ্টি লাগে, 2 কেজি মিষ্টি লাগে, হাফ কেজি মিষ্টি লাগে, অর্থাৎ সে মিষ্টিকে অনেক পছন্দ করে, মহব্বত করে, মিষ্টি খাইতে অনেক পছন্দ করে। আল্লাহ নবী বলেন ঠিক তদ্রূপ কিছু মানুষ এমন থাকবে যারা দুনিয়াদার, দুনিয়াকে মিষ্টির ন্যায় পেটের মধ্যে ভক্ষণ করবে, ঢুকাবে। আল্লাহ নবী বলতেছেন যে দুনিয়াদার যারা দুনিয়ামুখী হবে, সম্পদের মায়ে থাকবে, তারা দুনিয়াকে মিষ্টি ন্যায় পেটের মধ্যে ঢুকাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ামুখী হইও না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াদার হইও না, দুনিয়াকে মহব্বত করিও না। ওয়াত্তাকুন নিসা, আর তোমরা মহিলাদের ছলনার মধ্যে পড়ে যাইও না। দুনিয়াদার হইও না, মহিলাদের ছলনার মধ্যে পড়ো না, মহিলাদের প্রেম মহব্বত ভালোবাসার মধ্যে পড়ো না। যদি মহিলাদের ছলনার মধ্যে পড়ো, যদি দুনিয়াদার হয়ে যাও, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অর্থাৎ তোমার দুনিয়ার মধ্যেও তুমি ক্ষতিগ্রস্ত, আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে তুমি আমল করতে পারবা না, আমল করতে ভালো লাগবে না, আর আমল না থাকলে জান্নাত পাইবা না, আল্লাহর সামনে আমল নিয়ে দাঁড়াইতে পারবা না। তো কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাদের কাছ থেকে দূরে থাকার জন্য বারবার তাকিদ দিলেন? রাসূল বলতেছেন, ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। রাসূল বলতেছেন যে বনি ইসরাইল যুগে সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছিল, সর্বপ্রথম সবচেয়ে বড় যেই ফিতনাটা আবির্ভাব হয়েছিল, সেই ফিতনাটা হলো এই মহিলাদের ফিতনা। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন, তোমরা মহিলাদের ফিতনা থেকে পৃথক থাকো, হেফাজত থাকো। যেই ব্যক্তি দুনিয়ার মুখে পড়ে গেছে, দুনিয়ার প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইছে, নারীদের প্রেম ভালোবাসা নারীদের ছলনার মধ্যে পড়ে গেছে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহকে সে কখনো পাবে না, আল্লাহর কাছ থেকে সে দূরে চলে যায়। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া থেকে, নারীদের কাছ থেকে আল্লাহ দূরে সরাইয়া রাখে, যেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহ